পীর হলো শ্বশুর শাশুড়ি, পীর হলো ঘরের মা বাবা, পীর হলো ঘরের স্বামী। একটা নারীর ঘরের প্রেসিডেন্ট হলো স্বামী। ও মা বোনেরা, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করেন, শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেন। আল্লাহর নবীর ওই সোনার মদিনায় যাওয়ার একটু চেষ্টা করেন। আল্লাহর নবী বলেছেন, একটাবার যদি সোনার মদিনায় কেউ তওয়াফ করতে পারো, জিয়ারত করতে পারো। মা হাজরা আলাইহি ওয়াসাল্লাম 7 দফা যখন দৌড়াইছিলেন, কোন হাজি কোন পুরুষ মানুষের জন্য 7 দফা দৌড়ানো নাই, মা হাজরা 7 দফা দৌড়াইছিল। এই জন্য প্রত্যেকটা নারী পুরুষ হজ করতে গেলে তারে 7 দফা দৌড়ানো লাগে। কথা বলেন ঠিক কিনা? কোন পুরুষ মানুষ ইব্রাহিম নবী দৌড়াইছিলেন? বলেন, 7 দফা দৌড়াইছিলেন কি ইব্রাহিম নবী না মা হাজরা? বলেন। এই জন্য পুরুষ মানুষ হোক আর মহিলা মানুষ হোক 7 দফা দৌড়ানোই লাগবে। 7 দফা না দৌড়াইলে তার হজ হবে না। এই ছোট্টবেলা থেকে বুখারী পড়ে আসতেছি, এই বুখারী গুলো কখনো মিথ্যা হতে পারে না। এখন অনেক হাদিস আইছে, জাল হাদিস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেক জাল হাদিস বেরাইছে। আমরা যে হাদিসগুলো পড়েছি, বুখারী গুলো পড়েছি, এইগুলোই হলো সঠিক। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন হুজুর বিভিন্ন রকমের হাদিস বের করেছে। কথা বলেন ঠিক কিনা? আমি ছোট্টবেলা থেকে, আমার 40 বছরের উপরে বয়স হয়ে গেছে, আমি ছোট্টবেলা থেকে সে হাদিসগুলো পড়ে আসছি। এখনকার হাদিসগুলো জাল হতে পারে। আহলে হাদিস, হাদিসের আহাল পড়ে গেছে। হ্যাঁ, 1 রাকাত বেতন নামাজ পড়ে, আল্লাহর রাসূল 3 রাকাত বেতন নামাজ পড়েছে মেরাজে যাওয়ার সময়। এরা 12:30টায় আযান দেয়। কেন? সৌদি আরবে 12:30টায় হয়, তাই এরাও দেয়। সৌদি আরবে তো আগের দিন রোজা হয়, তোমরা থাকো না কেন? সৌদি আরবে তো আমাদের একদিন আগে কুরবানি হয়, তোমরা করো না কেন? কথা বলেন ঠিক কিনা? সৌদি আরবের জায়গার এই জায়গা কি এক হয়? বলেন। 3 ঘন্টার ডিফারেন্স বাংলাদেশ আর সৌদি আরব। কথা বলেন ঠিক কিনা? সেই জায়গার সাথে এই জায়গার তুলনা হয়? কথা বলেন। যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে মজা দেখাবো। যেজন নামাজ পড়ে না সে তো, বলেন না কেন? যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে মজা দেখাবো। স্টপ। এই কথাটা হচ্ছে পুরুষদের কথা হয়ে গেল। পুরুষরা হচ্ছে নানা হয়, আর নানি হয় কারা? কথা বলেন না কেন? মহিলারা হয় নানি, তাই না? আমরা কি শয়তানের নানি হতে চাই? আমরা কার নাতি? এবার কেউ কথা বলবে না, এখানে থমকে গেছে। আমরা কান্নাতি, আর কথা বলে না। আমরা জান্নাতি। আল্লাহু আকবার বলেন। কান্নাতি জান্নাতি, কান্নাতি জান্নাতি। আমরা কখনো শয়তানের নানি হতে চাই না, আমরা সবাই জান্নাতি হতে চাই। বলেন সুবহানাল্লাহ। পুরুষরা যদি নামাজ না পড়ে তারা হবে শয়তানের নানা, আর মহিলারা যদি নামাজ না পড়ে তাহলে হবে শয়তানের। সালমান ফারসি এবার চলে গেল। হুজুর বলতেছে, সালমান রে তুমি মক্কায় যাইতে পারবা না, মদিনার দিকে যাইবা। বলেন সুবহানাল্লাহ। সালমান ওই মদিনার দিকে যাইতেছে, যাইতে যাইতে দেখে একটা ইহুদির বাড়ি বিক্রি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। একটু থাক, আবার যেদিন আসি ওই দিনে বলবো। না না, এখন আর বল, এত কিছু কেন, আজকের মতো থাক। এটা মা বোনটা আজকের মতো থাক। কি কই গো, এত সময় আলোচনা আর করা যায়? এবার হয় নাকি? বক্তা আরো 2-3 জন রয়েছে, একটু আলোচনা করলে আগের থেকে করলে ভালো হতো না? খেয়াল করেন, লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। সালমান ফারসি যাইতে যাইতে, সালমান ফারসি যাইতে যাইতে একটা ইহুদির বাড়ি বিক্রি হয়ে গেল। কিন্তু ওই সালমান ফারসি ইহুদির বাড়ি বিক্রি হয়ে গেল, কি করবে? কাজ করবে। সেই কাজটা কি? ইহুদির বাড়ির মানুষগুলো বলতেছে, আমার 1 পাল বকরি আছে, এই বকরিগুলো চড়াইবা, প্রতি মাসে মাসে তোমার বেতন দেব।
বেতনভুক্ত মাইনা করে থাকলো, বিক্রি হয়ে গেল ইহুদির বাড়িতে, প্রতি মাসে বেতনভুক্ত। কথা বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই বকরির পাল্লিয়া সালমান ফার্সি মদিনার দিকে রওনা দেয়, শুধু মদিনার দিকে। মদিনা কোন দিকে? মদিনা নাম কত সুন্দর, মদিনা কতই মধুর, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর কত দূর, যে মদিনায় শুইয়া আছে, যে মদিনা শুইয়া আছে আমার দিনের রাসূল, মদিনায় যাইতে পারলাম না। আল্লাহু আকবার। আসুন আমার মা বোনেরা, মদিনার দিকে যাইতেছে, ওই যে হুজুর বলে দিয়েছে, এমন সময় জিজ্ঞাসা করতেছে সে নবী আমি কেমনে চিনবো, কেমনে টের পাইবো? হুজুর বলতেছে মক্কা ছেড়ে মদিনায় রওনা দিবে, কিন্তু একটা উটের পিঠে সওয়ার হয়ে আল্লাহর নবী বসে থাকতেন, আর উটের পিঠের মধ্যে সুন্দর একটা কালেমার পতাকা টানানো থাকবে। কিসের পতাকা? কিসের পতাকা মা বোনেরা? কোরআনের বাণী, হাদিসের বাণী শুনলে সারাদিন শুনতেই মন চাইবে, তাই বলে কি সারাদিন করা যাবে ওয়াজ? খেয়াল করেন গো মা, কালেমার একটা পতাকা উটের পিঠের উপরে টানানো থাকবে, ঝুলবে, লেখা থাকবে না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান রে, তুমি তখন ওই জায়গায় যাইবা, যাওয়ার পরে নবীর মধ্যে তিনটা গুণ পাইবা। কয়টা? কয়টা? তিনটা গুণ পাইবা। প্রথম গুণটা হলো কালেমার পতাকা টানানো থাকবে, ওইটা দেখবা, দেখার পরে তার কাছে যাইবা, তুমি আগে একটা জিনিস দিয়া পরীক্ষা করবা, সেইটা কি? যাকাতের কিছু মাল দিতে যাইবা। তিনি নবী কিন্তু যাকাতের মাল খায় না, নবী যাকাতের মাল খায় না, তার কারণ নবীরা কখনো গরিব না, নবীরা হলো ধনী। কথা বলেন সুবহানাল্লাহ। নবীরা কি? ইমানদাররা ধনী, যাদের অর্থ সম্পদ আছে তারা যাকাত খায়। বলে তারা যাকাত দেয়, তারা যাকাত খায়, যাকাত দেয়। আরেকটা গুণ দেখবা, আল্লাহর নবী যেটা হাদিয়া পায়, এটা কি করবে? সব সাহাবী মিলে একসঙ্গে মিলে মিশে খায়। সুবহানাল্লাহ। আর একটা গুণ দেখবা, সেইটা হলো শেষে তুমি জানতে পারবা বিশ্ব নবীর ঘাড়ের মধ্যে আছে মোহর নবুয়ত। গুণ কয়টা? তিনটা গুণ পাইবা। কিন্তু সালমান ফার্সি দেখতে পাচ্ছে মক্কা ছেড়ে মদিনার দিকে একটা উট আসতেছে, আর ওটার একটা লাগাম ধরেছেন, তিনি হচ্ছেন আবু বকর। সুবহানাল্লাহ বলেন। তিনি হচ্ছেন, এবারে দেখতে পাইছে ছোট্ট ছোট্ট ছেলেরা, মেয়েরা। শুধু ছেলে? শুধু কি ছেলে না, মেয়েরাও? ছেলেরা মেয়েরা, ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরা দুইটা হাত বাড়িয়ে ডাকতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মক্কা ছেড়ে মদিনায় আসবেন, এই জন্য আমরা কেউ 15 দিন এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি গো নবীজি। আমরা কেউ 10 দিন দাঁড়িয়ে আছি, কেউ 1 মাস এই রাস্তায় দাঁড়িয়ে আছি, কবে জানি আল্লাহর হাবিব এই জায়গায় আসবে। ওগো আল্লাহর নবী, আপনি মক্কা ছেড়ে মদিনায় আসবেন, এইটা আমরা কিতাবের মধ্যে পড়েছি, এই জন্য আমরা খানা পানি ত্যাগ করে দিয়া, কাজকর্ম সব পরিত্যাগ করে দিয়া এই রাস্তার দিকে আমরা সবাই দাঁড়িয়ে থাকি, মক্কার দিকে মুখ করে। ওগো আল্লাহর নবী, আপনি আজকে মদিনার বুকে আজকে আইছেন, চলে আসছেন। আল্লাহর নবী গো, আপনি উটের পিঠ থেকে নামুন, উটের পিঠ থেকে নামুন, আমরা আপনাকে দেখে কলিজাটা শীতল করব। আল্লাহর নবী
চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে, ও মক্কার ছেলেরা মেয়েরা, আমার বাবার বাড়ি, আমার মায়ের জায়গা, বাবার জন্মভূমির জায়গা, সেইটা ছেড়ে আমি তোমাদের কাছে চলে আসছি। আমার আপন চাচা আবু জাহেল আমারে পাথর মেরে মাথা থেকে রক্ত বাহির করে দিয়েছে, আমার গায়ের থেকে রক্ত ঝরাইছে। ও মক্কার ছেলেরা মেয়েরা, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমি তো এতিম। মক্কার লোকেরা আমারে ভালোবাসে নাই, এই জন্য আমার আল্লাহ আমাকে হুকুম করেছে এই মদিনায় আসতে। তোমরা কি আমারে ভালোবাসবা কি? মক্কার ছেলেরা মেয়েরা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনাকে শুধু ভালোই বাসবো তা নাই, আপনার গায়ে যদি কেউ খড়িকার আসর দেয়, আপনার গায়ে যদি কেউ কোনো কথা বলে, আপনাকে যদি কেউ অপমানিত করে, আপনার ভালোবাসার জন্য আমরা গায়ের থেকে রক্ত দান করে দিব, আমরা রক্ত দেব আপনার জন্য। ও আল্লাহর নবী, আপনার জন্য রক্ত দিব, তবু আপনার ভালোবাসবো। আল্লাহর নবী গো, মেহেরবানি করে আপনি উটের পিঠ থেকে একটু জমিনের মধ্যে নামেন। আল্লাহর নবী এই কথা শুনে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে উটের পিঠ থেকে যখন জমিনের মধ্যে নামলো, মক্কাবাসীরা সবাই দেখতে পাইল আসমানের চন্দ্র যেন মক্কায় নেমেছে। কে এলো রে মদিনায় রাসূল নামে, ওরে আকাশের চন্দ্র কে রে, ওকে আনলো দুনিয়ায় রাসূল নামে। গলেতে তাসবীর মালা, আমার নবী কামলিওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তলা, ওরে আমার বুকের দরগা তলা, তরে ডেকে নিয়ে আয় রাসূল নামে, ওরে আকাশের চন্দ্র কে রে, ওকে আনলো দুনিয়ায় রাসূল নামে। আল্লাহু আকবার বলে। ছোটবেলা জীবনে তো মুখস্থ গুলো পড়ে রাখছি সুবহানাল্লাহ। আসুন আমার মা বোনরা, যেই কথা বলতেছিলাম, সালমান ফারসি আস্তে আস্তে নবীজির কাছে চলে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, এই দেখেন আমার কিছু যাকাতের মাল আপনি নেন, আপনার দেওয়ার জন্য এসেছি। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছে, সালমান রে, তুমি আমাকে যাকাতের মাল দিতে আসছো? না না, আমি রাসূল যাকাতের মাল খাই না। ও আল্লাহর নবী, এই দেখেন এইটা আমার কর্ম করা পরিশ্রমের মাল, এটা আপনাকে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখানে আপনার দান করেছেন কারা কারা দেখি তো? আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। যদি মন চায় যে আরো উত্তম করে, কাছে আছে আরো উত্তম করে দান করে যাব, দান করে যাবেন আমার মা বোনরা। সুবহানাল্লাহ। এটা রাসূলের প্রেমের বাগান, জান্নাতের বাগান। এই দানটা কখনো ফুরাবে? বলেন মা বোনটা, ফুরাবে? এই কথাটা বললাম কষ্ট করে, এই জন্য আপনারা খুশি হবেন। সুবহানাল্লাহ। পরিশ্রমের টাকা এখানে দান করে গেলেন আল্লাহর রাস্তায়, এইটা কাল কবরে পুরস্কার পাবেন। সুবহানাল্লাহ। হাসরের মাঠে পুরস্কার পাবেন। আপনি যা খাচ্ছেন আপনি খেয়ে ফেলতেছেন, আপনার সন্তানের জন্য দিচ্ছেন, আপনার বৌমার জন্য দিচ্ছেন, আপনার মেয়ের জন্য দিচ্ছেন, ওটার কোনো ফায়দা হবেও না, হইতেও পারে নাও পারে, কিন্তু এই যে আল্লাহর রাস্তায় দান করতেছেন, এটা 100% আপনার জন্য এটা পুরস্কার। এ মা বোনরা শুনুন, সালমান ফারসি বলতেছেন, ও আল্লাহর নবী, আমি পরিশ্রম করে কামাই করেছি, রোজগার করেছি, এইটা আপনার জন্য
খুশি হয়ে দিচ্ছি। আল্লাহর নবী সেইটা নিয়ে সমস্ত সাহাবীদেরকে নিয়ে ভাগ বন্টন করে খাইলেন। এমন সময় সালমান ফারসি দেখেছেন, দেখার পরে বলতেছেন আল্লাহ আর একটা পুরস্কার পাইতে আমার আছে বাকি, ও আল্লাহ আমি যেন না পাই ফাঁকি। ঠিক কিনা বলেন? আমি যেন না পাই ফাঁকি, আর একটা প্রশ্ন আছে আমার বাকি, আর একটা পুরস্কার দেখতে আছে বাকি। বলেন সুবহানাল্লাহ। বাকি আছে কোনটা মনে আছে? কোনটা? মোহর নবুয়ত। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কাছে সালমান ফারসি কাঁদতেছে। কার কাছে? বলেন কার কাছে? রব্বুল আলামিন আপনার জন্য আপনার রাস্তায় গায়ের চামড়াগুলো বাবা সব আমাকে বিলীন করে দিয়েছেন। এটা হাত দিয়েন না। গায়ের চামড়াগুলো পুরাইয়া দিয়েছি, বাবার রাজ্যটা ছেড়েছি, বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি তোমার জন্য। ও আল্লাহ এইবার তোমার বন্ধুর প্রেমে পাগল হয়ে গেছি, তোমার বন্ধুর ঘরের মোহর নবুয়তটা দেখার জন্য আমি এইবার বাড়ি ছাড়া হয়েছি, ঘর ছাড়া হয়েছি। আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমে একমাত্র পাগল হয়ে গেছি। ও মুসলমান মা বোনরা, আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমে পাগল হয়ে যান, কোন পীরের দরবারে পাগল হয়েন না। তার কারণ আল্লাহ বলেছেন আমার রাসূলের প্রেমে সবাই পাগল হয়ে যাও, আমি আল্লাহর রাস্তায় সবাই পাগল হয়ে যাও। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, এইটা হলো আমি আল্লাহর মনোনীত ধর্ম। কিসের ধর্ম? কিসের ধর্ম? আর নামাজ ছেড়ে আর চলো না, আরে কোরআন ছেড়ে আর চলো না, মানো মিজান পাল্লা। এসো সবাই কোরআন ধরি যারা মানে আল্লাহ, এসো সবাই কোরআন ধরি যারা মানে আল্লাহ, এসো সবাই কোরআন ধরি যারা মানে আল্লাহ। আল্লাহ রে বান্দায় আমরা নবীজির উম্মত, আল্লাহ রে বান্দায় আমরা নবীজির উম্মত। সুবহানাল্লাহ বলেন। কার উম্মত? আল্লাহর বান্দা নবীজির উম্মত। একটু কান লাগান। কষ্ট পাচ্ছেন? আল্লাহর কাছে কাঁদতেছে সালমান ফারসি কি দেখার জন্য? আর একটা পুরস্কার, সর্বশ্রেষ্ঠ পুরস্কার এটা। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আর একটা পুরস্কার আমার দেখতে বাকি আছে। আল্লাহ আপনার বন্ধুর ঘরের সেই মোহর নবুয়তটা আমি দেখতে চাই। মাবুদ বাবার রাজ্যটা ছেড়েছি, বাড়ি ঘর সব ছেড়েছি, টাকা পয়সা সব ছেড়ে দিয়েছি। ও আল্লাহ জীবনের সব আশা আকাঙ্ক্ষা ছেড়ে দিয়েছি একমাত্র তোমার বন্ধুর ঘরের ওই মোহর নবুয়তটা দেখার জন্য। মাবুদ গো কেমনে তোমার বন্ধুর ঘরের মোহর নবুয়তটা আমারে দেখাইবা? ও আল্লাহ আমি জানি না, আপনি দেখার মতো ব্যবস্থা করে দেন। সালমান ফারসি আল্লাহর কাছে হাত তুলে তুলে কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। আর এখনকার কিছু কিছু হুজুররা আছে আল্লাহর কাছে হাত তুললে হয় বেদাত। ঠিক কি না? কিছু হুজুররা আছে কি আল্লাহর কাছে হাত তুললে হয় বেদাত। নবীর সাহাবীরা পর্যন্ত আল্লাহর কাছে হাত তুলে তুলে কাঁদতেছেন, চাইছেন। বলেন সুবহানাল্লাহ। আসুন আমার মা বোনরা, সালমান ফারসি আল্লাহর কাছে হাত বাড়িয়ে কান্দার বলে আল্লাহ আপনার বন্ধুর ঘরের মোহর নবুয়তটা কেমনে পাইব, কেমনে দেখাইয়া দিবেন আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন ওরে জিবরাইল সালমান ফারসি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রেমে পাগল হইয়া বাবার রাজ্যটা ছাড়াতে বাড়ি ঘর সব ছেড়ে পাগল হইয়া লা ইলাহা ইল্লাল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে রে জিবরাইল। আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যা বলো, আমার বন্ধুর কাছে যা বলো আমার বন্ধু যেন গায়ের জব্বাটা একটু খোলে। কে বলে দিচ্ছে? কে বলে দিচ্ছে? এখন সালমান চিন্তা করতেছে আমি কেমনে যা সরাসরি যা বলবো হে আল্লাহর নবী আপনি গায়ের জুব্বাটা একটু খোলেন। বলা যায়? বলা যায়? বলতে পারবে না। ও আল্লাহর নবী আমি তো আপনার ঘরের, ও আল্লাহ আপনার বন্ধুর গায়ের এই মোহর নবুয়ত, আপনার বন্ধুর গায়ের জুব্বাটা তো আমি সরাসরি খুলতে পারি না, বলতেও পারি না, এটা বিয়াদবি হবে। কথা বলেন ঠিক না বেটিং? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন জিবরাইল
আমার বন্ধুর গায়ের জুব্বাটা একটু খুলতে বলো। এমন সময় জিব্রাইল এসে আল্লাহর নবীর কানে কানে বলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের জুব্বাটা একটু খোলেন গো আল্লাহর রাসূল। আল্লাহ খুলতে বলেছেন। আল্লাহর নবী কথা শোনার সঙ্গে সঙ্গে গায়ের জুব্বাটা খোলা শুরু করে দিয়েছেন। সালমান ফারসি এই দৃশ্য জামা খোলাটা দেখলেই সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর পিছনে চলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। সালমান ফারসি যখন দেখছে আল্লাহর নবী গায়ের জুব্বাটা খুলতেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর পেছনের দিকে চলে গেছে। যাওয়ার সঙ্গে সঙ্গে মোহর নবুয়তটা দেখতে পারছেন। বলেন সুবহানাল্লাহ। একটা হিন্দু রাজার ঘরের সন্তান, ভাগ্য কত ভালো, বাবার রাজ্যটা ছেড়ে আল্লাহর রাসূলের প্রেমে চলে আসার পরে ওই ব্যক্তি যদি বিশ্ব নবীর ঘরের মোহর নবুয়তটা যদি দেখতে পারে, আজকে মুসলমান আমরা কপাল পুরা। আজকে মুসলমানের আমাদের চোখ ভালো কিন্তু আমাদের কপাল ভালো না। আমরা যেখানে সেখানে যাই, যা হয় তা খাই। কথা বলেন ঠিক না বেঠিক? ইচ্ছা মতো পোশাক পরি, ইচ্ছা মতো খাবার খাই, ইচ্ছা মতো চলাফেরা করি। না না, আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানুষ, তোমরা আমার রাস্তায় চলবা, হালাল রাস্তায়, আমার জমিনে চলবা, হালাল রিজিক কামাই করবা, হালালটা খাইবা। খবরদার, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। শয়তান তোমাদের সুদের রাস্তা দেখাইছে, তোমাদের ঘুষের রাস্তা দেখাইছে, তোমাদের এই শয়তানের রাস্তাগুলো দেখাইছে শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি আল্লাহ তোমাদের চিরবন্ধু, আর শয়তান হলো তোমাদের চিরশত্রু। আল্লাহ জিকির নিরালায়, জিকিরের মধ্যে কোনো নাচ নাই। বসেন। কৃষ্ণর পাগল, আপনি কি কৃষ্ণর পাগল নাকি? আপনি আপনি কৃষ্ণর পাগল নাকি? আপনি নাচে নাচে জিকির করবেন? আপনি বসেন। আপনি আল্লাহ জিকির নিরালায়, বসেন। নাচা বেদাত, বসেন। জিকির করবেন নিরালায়, নিরালায় জিকির। আল্লাহ জিকির নিরালায়, শান্তি। আল্লাহ কখনো বান্দার উপরে জুলুম করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কখনো বান্দার উপরে। মা বোনরা বসেন বসেন বসেন। আমার আপা সুন্দর একটি কথা বলেছে, আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবনের জীবন।